হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দ্য রিটার্ন অফ দ্য নেটিভের পার্ট 2 যে ক্লাস, যেখানে আমরা স্টোরি, প্লট বা সামারি সেটাকে নিয়ে ডিল করব। তো দেখো, এই থমাস হার্ডির দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, যেটা 1878-এ পাবলিশড হয়, এই নভেলটার ওপর অলরেডি আমরা একটা ক্লাস করেছি। সেই ক্লাসটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা কি করেছি? নভেলটা সম্পর্কে জেনেছি, নভেলিস্ট সম্পর্কে জেনেছি, নভেলটার ক্যারেক্টারগুলোকে জেনেছি। বেসিক্যালি আমরা নভেলটার টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটাকে পার্ট 1 ক্লাসে জেনেছি। আজকে আমরা কি করব? আজকে এটা পার্ট 2 ক্লাস। পার্ট 2 ক্লাসে আমরা টোটাল যে গল্পটা বা যে সামারিটা, সেটাকে নিয়ে আমরা ডিল করব। এই সামারিটা বা গল্পটা ডিল করলেই আমাদের এই রিটার্ন অফ দ্য নেটিভের ওপর যে ক্লাসটা, সেটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো আমি ক্লাস শুরু করার আগে বলতে চাই যে যারা যারা পার্ট 1 ক্লাসটা দেখোনি, তারা পার্ট 1 ক্লাসটা দেখে নিও। আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো টোটাল যে ভিডিওর লিঙ্ক পার্ট 1-এর, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা লিঙ্ক ফলো করে পার্ট 1-এর ক্লাসটা করে নিও। পার্ট 1 ক্লাসটা না করলে এই যে পার্ট 2 ক্লাস, যেখানে স্টোরি, প্লট বা সামারিটাকে নিয়ে ডিল করব, সেটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। আর পার্ট 1 ক্লাসটা করা থাকলে তোমাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হবে না। তো চলো, সবাইকে হ্যালো, আশা করছি সবাই ভালো আছো। তো চলো আমরা ক্লাস শুরু করি আমাদের দ্য রিটার্ন অফ দ্য নেটিভ বাই থমাস হার্ডির প্লট, স্টোরি বা সামারি। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো, দ্য নভেল দ্য রিটার্ন অফ দ্য নেটিভ is set in Egdon Heath, a fictional village in southwestern England. তাহলে আমাদের এই যে নভেলটা, এই নভেলটার সেটিং কোথায়? সেটিং হচ্ছে এগডন হিথ নামে একটা জায়গা। যে জায়গাটা হচ্ছে একটা ফিকশনাল ভিলেজ, মানে একটা কাল্পনিক গ্রাম, যেটা কোথায় অবস্থিত? ইংল্যান্ডের সাউথ ওয়েস্টার্ন রিজিয়নে অবস্থিত। It centers on two young lovers trapped in an unhappy marriage because they marry for the wrong reasons. তাহলে পুরো নভেলের গল্পের মেন বিষয়বস্তু কি? মেন বিষয়বস্তু হলো দুজন ইয়াং লাভারের গল্প, যারা একটা আনহ্যাপি ম্যারেজে ফেসে যায় এবং তাদের এই বিয়েটা হয় তাদের কিছু ভুল ডিসিশনের জন্য। তো এই দুটো ইয়াং লাভারের একটা আনহ্যাপি যে ম্যারেজ, সেই আনহ্যাপি ম্যারেজকে নিয়ে টোটাল যে নভেল দ্য রিটার্ন অফ দ্য নেটিভ ডিল করছে। তাহলে গল্পটা কোথাকার গল্প? একটা ফিকশনাল বা কাল্পনিক ভিলেজ, যার নাম হচ্ছে এগডন হিথ, যেটা সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ ইংল্যান্ডে অবস্থিত। তো চলো আমরা দেখি তারপর কি হচ্ছে। The novel takes place over a year, beginning on Guy Fawkes Night, a festival 5th November in November. তাহলে দেখো, এই যে গল্পটা শুরু হচ্ছে গাই ফক্স নাইট বলে একটা রাত্রিবেলায়। এই গাই ফক্স নাইট, এটা বেসিক্যালি নভেম্বর মাসে হয়। নভেম্বর মাসে কত তারিখে? 5th নভেম্বর বা 6th নভেম্বর। কোনো কোনো জায়গায় 5th নভেম্বর হয়, কোনো কোনো জায়গায় 6th নভেম্বর হয়। তো এই নভেলের টোটাল যে গল্পটা, সেটা 1 বছরের গল্প। শুরু হচ্ছে কোন মাসে? নভেম্বর মাসে। গাই ফক্স নাইট। এই গাই ফক্স একটা হিস্ট্রিক্যাল রেফারেন্স আছে। তোমরা যদি গান পাউডার প্লট সেটা সম্পর্কে যদি জেনে থাকো, তাহলে এই গাই ফক্স নাইটটা বুঝতে পারবে। বেসিক্যালি গাই ফক্স নাইট আমাদের ইন্ডিয়ান কালচারের দীপাবলির মতো বা দিওয়ালির মতো। আমাদের দীপাবলি বা দেওয়ালিতে যেমন আমরা লাইট জ্বালাই, পটকা ফোটাই, ঠিক সেই রকমই হচ্ছে এই গাই ফক্স নাইট, একটা অনুষ্ঠান। তো সেই এক অনুষ্ঠানের রাত্রেবেলায় আমাদের এই নভেলের গল্প শুরু হচ্ছে। দ্য ভিলেজার্স আর প্রিপেয়ারিং ফর দ্য ফেস্টিভিটিস। গ্রামের লোকেরা কি করছে? তাদের ওই অনুষ্ঠানের জন্য প্রিপারেশন নিচ্ছে। When the novel opens
দ্য অ্যাকশন অফ দ্য প্লট ইজ অলরেডি আন্ডারওয়ে। কিন্তু যখন নভেলটা শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নভেলের যে গল্প সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে নভেলটা মাঝখান থেকে শুরু হচ্ছে, ইন মেডিয়াস রেস হচ্ছে, ফ্রম দ্য মিডল থেকে নভেলটা শুরু হচ্ছে। দ্য ওল্ড ম্যান ক্যাপ্টেন ভাই পাসেস আ রিডল ম্যান ডিগরি ভেইন, এবং শুরুতেই দেখতে পাচ্ছি একটা বুড়ো মানুষকে যার নাম হচ্ছে ক্যাপ্টেন ভাই, তার সাথে দেখা হচ্ছে কার, একজন রিডল ম্যানের, তার নাম হচ্ছে ডিগরি ভেইন। ডিগরি ইজ ডিসক্রিটলি ট্রান্সপোর্টিং এ ডিস্ট্রেসড ইয়াং উইমেন, এবং দেখতে পাচ্ছি যে ডিগরি একটা ঘোড়ার গাড়ি চালাচ্ছে এবং সেই গাড়িতে করে সে একটা মহিলাকে নিয়ে যাচ্ছে এবং মহিলাটা প্রচণ্ড চিন্তিত অবস্থায় রয়েছে। সি ইজ থমাসিন ইয়োব্রাইট, humiliated that her wedding to Damon Wildave was halted due to an issue with the marriage license in a nearby community. তাহলে ওই যে ভদ্র মহিলা যাকে ডিগরি ভেইন তার গাড়িতে করে, তার কার্টে করে নিয়ে যাচ্ছিল, সেই ভদ্র মহিলার নাম কি? তার নাম হচ্ছে থমাসিন ইয়োব্রাইট। সে প্রচণ্ড দুঃখের মধ্যে রয়েছে, হিউমিলিয়েটেড হয়েছে। কেন হয়েছে? কারণ তার সাথে বিয়ে হচ্ছিল একজনের, তার নাম হচ্ছে ড্যামন ওয়াইল্ডেভ, কিন্তু বিয়েটা কি হয়ে যায়, হঠাৎ করে একটু বিয়েতে ঝামেলা চলে আসে। কেন আসে? কারণ তাদের বিয়েটা থেমে যাওয়ার পেছনে একটা কারণ চলে আসে। কারণটা হলো কি? কারণটা হলো তাদের ম্যারেজ লাইসেন্স বা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে একটু প্রবলেম হয়, সেই কারণে তাদের বিয়েটা মাঝখানে আটকে যায়। তাহলে গল্পের প্রথমে আমরা কি দেখতে পেলাম, যে টোটাল গল্পটা 1 বছরের গল্প। শুরু হচ্ছে নভেম্বর মাসের একটা অনুষ্ঠানের দিন, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে গাই ফক্স নাইট, যেটা বেসিক্যালি 5th of November সেলিব্রেট করা হয়। এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একজন বুড়ো মানুষকে যার নাম হচ্ছে ক্যাপ্টেন ভাই, তার সাথে দেখা হচ্ছে কার, ডিগরি ভেইনের। এবং ডিগরি ভেইন কি করছে? ডিগরি ভেইন একজন ইয়াং উইমেনকে তার গাড়ি করে নিয়ে যাচ্ছে এবং সেই ইয়াং উইমেন একটু দুঃখে রয়েছে, তার নাম হচ্ছে থমাসিন ইয়োব্রাইট। সে কেন দুঃখে রয়েছে? কারণ তার সাথে ওয়াইল্ডেভ নামে একজনের বিয়ে হচ্ছিল, কিন্তু বিয়েটা হল্টেড হয়ে যায়, থেমে যায় তাদের ম্যারেজ লাইসেন্সের কিছু প্রবলেমের কারণে। তার দেখো প্রথমে আমরা এটা জেনে গেলাম। এরপর আমরা কি জানতে পারছি? তো চলো দেখি এরপর আমরা গল্পে কি জানতে পারছি। এরপর আমরা গল্পে দেখতে পাচ্ছি মিসেস ইয়োব্রাইট টেকস থমাসিন উইথ হার টু সি ওয়াইল্ডেভ at the inn he operates in order to demand an explanation of his failure to marry her. মিসেস ইয়োব্রাইট সে থমাসিনকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? সে নিয়ে গেল ওয়াইল্ডেভের কাছে, এবং সে ওয়াইল্ডেভের কাছে গিয়ে জানতে চাইল যে থমাসিনকে বিয়ে না করার, মানে তাদের বিয়েটা আটকে যাওয়ার পেছনে আসল কারণটা কি। তা দেখো মিসেস ইয়োব্রাইট হচ্ছে থমাসিনের গার্জেন, তাহলে থমাসিনের যেহেতু গার্জেন মিসেস ইয়োব্রাইট, তিনি সেই কারণে থমাসিনের ভালো চান, এই কারণে থমাসিনকে নিয়ে গেলেন কোথায়? ওয়াইল্ডেভের কাছে। এবং ওয়াইল্ডেভের কাছে জানতে চাইলেন যে কি কারণে তাদের বিয়েটা আটকে গেল। When their bonfire has burned out, the festival is ended, the locals come to serenade Thomasin and Wildlev, thinking them to be newly married and wanting to celebrate. তারপর কি হলো? ওই যে তাদের যে গাই ফক্স নাইটের অনুষ্ঠান চলছিল, সেখানে সবাই বনফায়ার করেছিল, সবাই কাঠ দিয়ে আগুন ধরিয়েছিল এবং অনুষ্ঠান করছিল। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই লোকাল লোকেরা যখন ওই ওয়াইল্ডলেভের কাছে এলো, ওই জায়গায় এলো, তারা ওইখানে এসে দেখতে পেল কাকে? থমাসিন এবং ওয়াইল্ডলেভকে। এবং থমাসিন এবং ওয়াইল্ডলেভকে দেখে তারা ভাবলো যে এরা হয়তো রিসেন্টলি বিয়ে করেছে, সেই কারণে তারা বিয়েটাকে
সেলিব্রেট করতে চাইলো, তারা একটা অনুষ্ঠান করতে চাইলো। When Wilddev is able to get rid of them, he starts off to see Eustacia why the mysterious figure when saw earlier standing on rain barrow। তাহলে নেক্সট কি হচ্ছে? নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াইল্ডডেভ সে কোনো রকমে তাদের কাছ থেকে ছাড়িয়ে বেরিয়ে এলো। কাদের কাছ থেকে? ওই গ্রামের লোকেদের কাছ থেকে। কারণ গ্রামের লোকেরা ভাবছে যে সে থমাসিনকে বিয়ে করেছে, এবং সে বেরিয়ে এসে সে একটি মেয়ের দিকে খোঁজাখুঁজি করতে শুরু করলো। সে যে মেয়েটিকে খুঁজছে তার নাম কি? ইউস্টেসিয়া ওয়াই। এই ইউস্টেসিয়া কিছুক্ষণ আগে এসেছিল। কোথায় এসেছিল? একটা রেইন ব্যারোর কাছে। রেইন ব্যারো মানে কি? রেইন ব্যারো মানে হচ্ছে একটা রিজার্ভার, যেখানে রেইন ওয়াটারকে রিজার্ভ করে রাখা হয়। তো সেখানে আমাদের এই ওয়েন বা আমাদের ওয়াইল্ডডেভ সে দেখতে পেয়েছিল কাকে? ইউস্টেসিয়াকে, এবং সেই ইউস্টেসিয়াকে খোঁজার জন্য সেখানে আবার এসেছে। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো, যে থমাসিনকে পছন্দ করে না ওয়াইল্ডডেভ, তার পরিবর্তে ওয়াইল্ডডেভ কিন্তু পছন্দ করে কাকে? ইউস্টেসিয়াকে। সেই কারণেই সে হয়তো বিয়েটা করেনি, সেই ইউস্টেসিয়াকে খুঁজে বেড়াচ্ছে। ইউস্টেসিয়া ওয়াচেস ফর ওয়াইল্ডডেভ অন রেইন ব্যারো, returning now and then to check on the signal fire she has had built before her grandfather's house। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইউস্টেসিয়া সে তার দাদুর সাথে থাকে। ইউস্টেসিয়া সে তার দাদুর সাথে থাকে। সেও কিন্তু ওয়াইল্ডডেভকে খোঁজাখুঁজি করছে। সে ওয়াইল্ডডেভের সাথে দেখা করতে চাইছে। সে দেখা করতে চাইছে বলেই সে কিন্তু রেইন ব্যারোর কাছে এসেছিল, এবং রেইন ব্যারোর কাছে পায়চারি করছিল, এবং সে যাতে ওয়াইল্ডডেভকে দেখতে পায় সে অলরেডি ওয়াইল্ডডেভের জন্য একটা সিগন্যাল ফায়ার জ্বালিয়ে রেখেছিল, মানে একটা আগুন জ্বালিয়ে রেখেছিল, যেটাকে সে সিগন্যাল হিসেবে ইউজ করছিল, যে যাতে সে আগুনটাকে দেখে ওয়াইল্ডডেভ বুঝতে পারে যে সে তার দাদুর বাড়িতে আছে। ওয়াইল্ডডেভ ওয়াজ ওয়ান্স ইউস্টেসিয়াস লাভার, but she has not seen him since his interest in Thomasin। তাহলে এরপর দেখো আমরা প্লটে জানতে পারছি যে ওয়াইল্ডডেভের সাথে ইউস্টেসিয়ার আগের থেকে প্রেম ছিল, কিন্তু তাদের প্রেমে মাঝখানে ব্যাঘাত ঘটে। কেন? কারণ ইউস্টেসিয়ার সাথে ওয়াইল্ডডেভের অনেক দিন দেখা হয়নি। এইদিকে ওয়াইল্ডডেভ থমাসিনের প্রতি একটু ইন্টারেস্টেড হয়ে যায়, সেই কারণে ওয়াইল্ডডেভের সাথে ইউস্টেসিয়ার সম্পর্ক একটু দূরত্ব চলে আসে। তাহলে এটা আমরা জানতে পারলাম এই গল্পে। তো নেক্সট দেখি আমরা গল্পে কি হচ্ছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেখো, ইনটু দিস কনফিউজড ট্যাঙ্গেল অফ লাভার্স কামস ক্লায়াম ইয়োব্রাইট, থমাসিনস কাজিন অ্যান্ড দ্য সন অফ দ্য স্ট্রং উইলড উইডো মিসেস ইয়োবাইট, who also serves as a guardian to থমাসিন। আমরা কি দেখতে পাচ্ছি? যে এই কনফিউশনের মাঝখানে ক্লায়াম ইয়োব্রাইট নামে একজন লোকের উদ্ভব হচ্ছে। সে কে? সে হচ্ছে মিসেস ইয়োব্রাইটের ছেলে, এবং থমাসিনের কাজিন। এবং মিসেস ইয়োব্রাইট সে কে? সে হচ্ছে থমাসিনের গার্জেন, আমরা আগেই জেনেছি। তাহলে দেখো নতুন একজন ক্যারেক্টার চলে এলো। তাহলে এদিকে কনফিউশন পেকে গেছে, ওয়াইল্ডডেভ আছে, ইউস্টেসিয়া আছে, আর থমাসিন আছে, একটা লাভ ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এই সময় এসে পৌঁছালো কে? ক্লায়াম ইয়োব্রাইট। এই মাঝখানে, এই কনফিউশনের মাঝখানে ইউস্টেসিয়া সিজ ইন দ্য আরবেন ক্লায়াম অ্যান্ড এসকেপ ফ্রম দ্য হেটেড হিথ। এদিকে ক্লায়াম এই হিথ ছেড়ে, এই যে এডগন হিথ যেখানে আমাদের নভেলটা সেট হয়েছে, সেখান ছেড়ে অনেক আগেই পালিয়ে গেছে, কারণ সে হিথটাকে পছন্দ করে না। সে কিন্তু আবার হঠাৎ করে কেন এলো, এটা ইউস্টেসিয়ার মধ্যে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। নেক্সট কি হচ্ছে দেখো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, ইভেন বিফোর সি মিটস হিম ইউস্টেসিয়া কনভিন্সেস হারসেলফ টু ফল ইন লাভ উইথ ক্লায়াম, breaking off her romance with Wilddev, who then marries
থমাসিন। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো যে তার সাথে দেখা করার আগে ইউস্টেসিয়া সে কি করছে, সে ভাবছে যে সে ক্লায়ামের প্রেমে পড়ে গেছে এবং সেই কারণে সে ওয়াইল্ডলেভের সাথে তার যে সম্পর্ক সেটাকে ব্রেক করছে। আর এইদিকে কি হচ্ছে, ওয়াইল্ডলেভের সাথে তখন থমাসিনের একটা সম্পর্ক গড়ে উঠছে এবং থমাসিনকে ওয়াইল্ডলেভ বিয়ে করে নিচ্ছে। তা দেখো ক্লায়াম আসার পর পুরো গল্পটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউস্টেসিয়া সে বুঝতে পারছে যে সে হয়তো ক্লায়ামের সাথে প্রেমে পড়ে গেছে। এইদিকে আমাদের ওয়াইল্ডলেভ সে তখন থমাসিনের প্রতি আরো বেশি অ্যাট্রাক্টেড হয়ে থমাসিনের সাথে বিয়ে করে নিচ্ছে। চান্স অ্যান্ড ইউস্টেসিয়াস machinations bring Clam and her together and they begin a courtship that will eventually end in their marriage despite the strong objections of Mrs. Yeobright. দেখো আমি প্রথমেই বলেছিলাম যে হার্ডির নভেলে চান্সেস অ্যান্ড কোইন্সিডেন্স বিরাট কাজ করবে। তাহলে এখানেও চান্সেস অ্যান্ড কোইন্সিডেন্সের জন্য কি হলো, ইউস্টেসিয়ার সাথে ক্লায়ামের একটা প্রেম হয়ে গেল হঠাৎ করে এবং ক্লায়াম এবং ইউস্টেসিয়া বিয়ে করে নিল। কিন্তু এই বিয়েতে ক্লায়ামের মা মিসেস ইয়োব্রাইট তিনি কিন্তু রাজি ছিলেন না, তার অমতেই কিন্তু তারা বিয়ে করে নিল। কে কে, আমাদের ক্লায়াম এবং ইউস্টেসিয়া। ওয়ান্স ওয়াইল্ডলেভ হিয়ার্স অফ ইউস্টেসিয়াস ম্যারেজ হি এগেইন begins to desire her although he is already married to থমাসিন। এইদিকে ওয়াইল্ডলেভও জানতে পারলো যে ইউস্টেসিয়া বিয়ে করে নিয়েছে। কাকে বিয়ে করে নিয়েছে গো, আমাদের ক্লায়ামকে। তখন কিন্তু ওয়াইল্ডলেভের মধ্যে একটা জেলাসি তৈরি হলো এবং সেই জেলাসি থেকে সে কিন্তু আবার অ্যাট্রাক্টেড হতে শুরু করলো কার প্রতি, ইউস্টেসিয়ার প্রতি। কিন্তু যদিও সে বিয়ে করে নিয়েছে কাকে, থমাসিনকে। তাহলে বুঝতেই পারছো নভেলটা কিরকম কমপ্লেক্স হয়ে যাচ্ছে। দেখো আমরা দেখতে পাচ্ছি থমাসিনের সাথে ওয়াইল্ডলেভের বিয়ে হয়েছে, এদিকে ইউস্টেসিয়ার সাথে ক্লায়ামের বিয়ে হয়েছে, কিন্তু ইউস্টেসিয়া এবং ওয়াইল্ডলেভ এদের মধ্যে একটা সম্পর্ক ভেতরে ভেতরে রয়েই গেছে। মানে ভালোবাসার যে সম্পর্কটা টোটালি একটা কমপ্লেক্স জায়গাতে পৌঁছে গেছে। তাহলে দেখো এখানে আমরা এই পেলাম। তো চলো আমরা এরপর নেক্সট দেখব যে নেক্সট আমরা কি পাচ্ছি। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেখো, in marrying Eustacia, Clam distances himself from his mother. তাহলে ইউস্টেসিয়ার সাথে বিয়ে হওয়ার পর ক্লায়ামের সাথে একটা ডিস্টেন্স বাড়ছে। কার, তার মায়ের। দেখো আমরা প্রথমেই জানলাম যে তার মা চাইতো না যে ক্লায়াম বিয়ে করুক। কাকে বিয়ে করুক, ইউস্টেসিয়াকে। তো সেই কারণে ক্লায়ামের মায়ের সাথে ক্লায়ামের একটা দূরত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে। Yet distance soon begins to grow between the newlyweds as well. তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ক্লায়ামের সাথে তার মায়ের যেমন দূরত্ব বাড়ছে, এদিকে ক্লায়ামের সাথে ইউস্টেসিয়ার দূরত্বও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। ইউস্টেসিয়াস ড্রিম অফ মুভিং টু প্যারিস আর রিজেক্টেড বাই ক্লায়াম who wants to start a school in his native country. ইউস্টেসিয়া কি চায়, ইউস্টেসিয়া চায় এই হিট থেকে চলে যেতে, এই গ্রাম থেকে চলে যেতে। কোথায় চায়, প্যারিস চলে যেতে। কিন্তু ক্লায়াম সেটাকে রিজেক্ট করে দিচ্ছে। ক্লায়াম কি চায়, ক্লায়াম চায় তার এই গ্রামেই একটা স্কুল খুলতে এবং সেখানকার ছেলে মেয়েদের এডুকেট করতে। ওয়াইল্ডলেভ ইনহেরিটস a substantial fortune and he and the unhappy Eustacia once again begin to spend time together, first at a country dance where they are seen by the omnipresent observer Diggory and then later when Wildlife visits Eustacius at home while Clam is asleep. তাহলে দেখতে পাচ্ছি যে এদিকে ওয়াইল্ডলেভ সে অনেক সম্পত্তির মালিক হয়েছে, সে অনেক ফরচুন পেয়েছে এবং সে অনেক সম্পত্তির মালিক হয়েছে,
সে অনেক ফরচুন মানে সম্পত্তি পেয়েছে এবং সম্পত্তির মালিক হয়েছে, এবং তার সাথে আবার সম্পর্ক শুরু হয়েছে কার? আমাদের ইউস্টেসিয়ার। তারা কিন্তু একে অপরের সাথে দেখা করছে। তাদের প্রথম দেখা কোথায় হচ্ছে? গ্রামে একটা ড্যান্স পার্টি হচ্ছিল, সেই পার্টিতে প্রথমে দেখা হচ্ছে আমাদের ইউস্টেসিয়ার সাথে কাদের? ওয়াইল্ড ডেভের। আরেকবার কোথায় দেখা করছে? আরেকবার দেখা করছে ওয়াইল্ড ডেভ ইউস্টেসিয়ার বাড়ি যাচ্ছে। যখন ক্লায়াম ঘুমোচ্ছিল তখন ওয়াইল্ড ডেভ ইউস্টেসিয়ার সাথে তার বাড়িতে গিয়ে দেখা করছে, এবং এই সমস্ত জিনিসকে একজন অবজার্ভ করছে। যে অবজার্ভ করছে তার নাম কি গো? ডিগোরি ভেন। তাকে ওমনি প্রেজেন্ট বলা হয়েছে। ওমনি প্রেজেন্ট মানে গড লাইক প্রেজেন্ট, যে ভগবানের মতো সব জায়গায় প্রকট হয়ে যাচ্ছে এবং সব জিনিসগুলোকে অবজার্ভ করে যাচ্ছে। এরপর দেখো কি হচ্ছে। ডিউরিং দিস ভিজিট মিসেস ইয়োব্রাইট knocks at the door. She has come hoping for a reconciliation with the couple. যখন আমাদের ওয়াইল্ড ডেভ দেখা করতে এসেছে ইউস্টেসিয়ার সাথে, ঠিক সেই সময় সেখানে মিসেস ইয়োব্রাইটও চলে এসেছে। মিসেস ইয়োব্রাইট দরজায় নক করেছে, কারণ সে কি করতে চায়? সে তার ছেলের সাথে এবং ছেলের ওয়াইফের সাথে মানে বৌমার সাথে আবার সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে চায়। ইউস্টেসিয়া, however, in her confusion and fear at being discovered with Wild Dave, does not allow Mrs. Yobright to enter the house. Heartbroken and feeling rejected by her son, she succumbs to heat and snake bite on the walk home and dies. তাহলে কি হচ্ছে? ইউস্টেসিয়া ভয় পেয়ে যাচ্ছে যে তাকে ধরে ফেলবে কে? মিসেস ইয়োব্রাইট। কার সাথে গো? ওয়াইল্ড ডেভের সাথে। সেই কারণে সে মিসেস ওয়াইল্ড ডেভকে রুমের ভেতরে এন্ট্রি করতে দিচ্ছে না। মিসেস ওয়াইল্ড ডেভ আমাদের মিসেস ইয়োব্রাইট দুঃখ পাচ্ছে। তাহলে ওয়াইল্ড ডেভের সাথে ইউস্টেসিয়া আছে, সে ভয় পেয়ে আর ঢুকতে দিচ্ছে না কাকে? মিসেস ইয়োব্রাইটকে, যে যাতে ধরা না পড়ে যায়। এবার ধরা না পড়ে যায় এই কারণে সে মিসেস ইয়োব্রাইটকে রিজেক্ট করছে বাড়ির সামনে থেকে। এবার মিসেস ইয়োব্রাইট প্রচন্ড দুঃখ পাচ্ছে। দুঃখ পেয়ে সে ভাবছে যে তার ছেলে হয়তো তাকে এটা করলো, তার ছেলে হয়তো বাড়িতে ঢুকতে দিল না, তার ছেলেই হয়তো তার বৌমাকে বারণ করেছে যেন মা এলে তাকে ঢুকতে না দেওয়া হয়। তাহলে তার প্রচন্ড দুঃখ এলো এবং সে দুঃখে জর্জরিত হয়ে সে বাড়ির দিকে যেতে শুরু করলো, এবং সে রাস্তায় যেতে যেতে প্রচন্ড গরমে এবং সাপের কামড়ে মারা গেল। তা দেখো, সাপের কামড়ে এবং প্রচন্ড গরমে, দুটো রিজনে সে একসাথে মারা গেল। কে মারা গেল গো? আমাদের মিসেস ইয়োব্রাইট, মানে আমাদের ক্লায়ামের মা। তাহলে দেখো গল্পের মধ্যে আরো একটা টুইস্ট চলে এলো। গল্পটা কিরকম? একটু গোলমাল পেকে গেল। মিসেস ইয়োব্রাইট মারা গেল। এরপর নেক্সট কি হচ্ছে দেখি আমরা। এরপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি ক্লায়াম blames himself for the death of his mother. He and Eustacia separate when he learns of the role that Eustacia played in Mrs. Yobright's death and of her continued relations with Wild Dave. তাহলে ক্লায়াম প্রথমে নিজেকেই দোষারোপ করতে শুরু করলো যে তার মায়ের মৃত্যুর জন্য সেই দায়ী হয়তো, কিন্তু পরে সে জানতে পারলো ইউস্টেসিয়ার গল্পটা, যে ইউস্টেসিয়া তার মাকে তাড়িয়ে দিয়েছিল, কারণ ইউস্টেসিয়া তখন কার সাথে ছিল? ওয়াইল্ড ডেভের সাথে ছিল বাড়ির ভেতরে, এবং ওয়াইল্ড ডেভের সাথে ইউস্টেসিয়ার এখনো একটা সম্পর্ক আছে। এটাকে জানতে পারলো ক্লায়াম। এটা জানার পর ক্লায়াম কি করলো? সেপারেট হয়ে গেল। কার সাথে? ইউস্টেসিয়ার সাথে। ইউস্টেসিয়া প্ল্যানস অ্যান এসকেপ ফ্রম দ্য হিট অ্যান্ড ওয়াইল্ড ডেভ অ্যাগ্রিজ টু হেল্প হার। এদিকে ইউস্টেসিয়া চাইলো যে সে কি করতে? সে পালিয়ে যেতে। কোত্থেকে গো? ওই হিট থেকে, ওই গ্রাম থেকে পালিয়ে যেতে। এবং ওয়াইল্ড ডেভ বলল যে আমি তোমাকে সাহায্য করব এই পালানোতে। আ স্টর্ম ইজ ব্রিউইং। আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই সময় যেদিন পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে সেদিন বিরাট একটা ঝড় উঠেছে। ইট ইজ এ টেরিবল নাইট টু বি ওয়ান্ডারিং অ্যারাউন্ড এগডন হিট। এবং এতটা
ঝড় উঠেছে, রাত্রিটা এতটা ভয়ানক যে ওই এগডন হিট গ্রামে ওই রাত্রেবেলায় সেই দিন ঘুরে বেড়ানো প্রচন্ড একটা কষ্টের ব্যাপার, প্রচন্ড ঝড়ঝাপটার দিন। ওয়াইল্ডডেভ finds Eustacia and he sets off ahead to wait for her in the dark. ওয়াইল্ডডেভ কি করলো? ইউস্টেসিয়াকে খোঁজাখুঁজি করতে শুরু করলো এবং সে সামনে দাঁড়িয়ে থাকলো। সামনে দাঁড়িয়ে থেকে অন্ধকারে অপেক্ষা করতে শুরু করলো। কার জন্য? ইউস্টেসিয়ার জন্য, যে ইউস্টেসিয়া সেখানে আসবে। The plan is that they will travel by carriage along the road and he will give her the money to reach Paris. তাদের প্ল্যান কি ছিল? যে তারা একটা ঘোড়ার গাড়িতে করে চলে যাবে। কোথায় চলে যাবে? প্যারিসে। এবং প্যারিসে ইউস্টেসিয়া চলে যাবে এবং প্যারিসে যেতে গেলে যে টাকাটা প্রয়োজন এবং সেখানে থাকতে যে টাকাটা প্রয়োজন, সেই টাকাটা কে দেবে? সেই টাকাটা ওয়াইল্ডডেভ দেবে। তাহলে এত দূর অবধি তাদের প্ল্যান হয়েছিল। এরপর কি হচ্ছে দেখো, he will meet her in Paris as soon as he can. তাহলে কি সেটাও প্ল্যানে বললো যে হ্যাঁ, আমি তোমার সাথে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করব প্যারিসে গিয়ে, তুমি আগে পৌঁছাও, তোমাকে আমি টাকা দিচ্ছি, তারপর আমি তোমার সাথে দেখা করব। ক্লায়েম however interrupts them. সেখানে কি হচ্ছে? ক্লায়েম গিয়ে পৌঁছে যাচ্ছে, সে তাদের প্ল্যানের মধ্যে কি করছে? ইন্টারসেপ্ট করছে, সে তাদের প্ল্যানের মধ্যে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। ইন দ্য ensuing chaos Eustacia falls down a slope into the river. তাহলে একটা কেওস তৈরি হচ্ছে, একটা ঝামেলা তৈরি হচ্ছে। সেই ঝামেলায় কি হচ্ছে গো? ইউস্টেসিয়া নদীর মধ্যে পা পিছলে পড়ে যাচ্ছে। ওয়াইল্ডডেভ হিয়ার্স দ্য কমোশন এন্ড গোজ ইন আফটার হার। ওয়াইল্ডডেভ ছুটে বাঁচাতে যাচ্ছে কাকে গো? আমাদের ইউস্টেসিয়াকে। সেও লাফিয়ে পড়ছে সমুদ্রে, নদীর মধ্যে। দে বোথ ড্রাউন। এদিকে কি হচ্ছে? আমাদের ওয়াইল্ডডেভ এবং ইউস্টেসিয়া দুজনেই ডুবে মরে যাচ্ছে। Knowing that he is partially responsible, Climb decides to live a holy life. He retires from teaching and dedicates himself to God. তাহলে ক্লাইম নিজেকে রেসপন্সিবল মনে করছে কিসের জন্য? এই দুজনের মৃত্যুর পেছনে। সেই কারণে সে কি করছে? সে সমস্ত পার্থিব জীবন ত্যাগ করছে এবং ত্যাগ করে সে একটা হোলি লাইফ, সে একটা সন্ত বা সাধুর জীবন কাটানোর চেষ্টা করছে এবং সে টিচিং ছেড়ে দিচ্ছে। টিচিং ছেড়ে দিয়ে সে তার লাইফটাকে গডকে ডেডিকেট বা গডের কাছে সমর্পণ করার জন্য এগিয়ে আসছে। কে গো? ক্লাইম। তাহলে দেখো আমরা এখানে এসে বুঝতে পারছি নভেলটার আসল মোটিভটা। আমরা প্রথমেই বলেছিলাম যেটা ইয়াং লাভারদের গল্প, যারা ভুলবশত অন্য লোকদের বিয়ে করে নেয় বা ভুল করে বিয়ে করে নেয়, এই বিয়ের ফলে যে ঘটনা, যে ট্র্যাজেডি, সেটাই হচ্ছে আমাদের রিটার্ন অফ দ্য নেটিভের গল্প। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো, ইউস্টেসিয়া কিন্তু বরাবরই ভালোবেসেছে কাকে? ওয়াইল্ডডেভকে। আর ওয়াইল্ডডেভও কিন্তু বরাবরই ভালোবেসেছে কাকে? ইউস্টেসিয়াকে। দেখো, ইউস্টেসিয়াকে বাঁচানোর জন্য কিন্তু ক্লাইম আমাদের নদীর মধ্যে ঝাঁপ দিল না, নদীর মধ্যে ঝাঁপ দিল কে? ওয়াইল্ডডেভ। তাহলে বুঝতেই পারছি আমরা ইউস্টেসিয়া এবং ওয়াইল্ডডেভের মধ্যে যে রিলেশনশিপ, সেটা রিয়েল রিলেশনশিপ, রিয়েল লাভ। কারণ আমরা দেখতে পাচ্ছি তারা বিয়ের পরও একে অপরকে কিন্তু ভুলতে পারেনি, তারা সবসময় একে অপরের সাথে থাকার চেষ্টা করছে। আর ক্লায়াম হচ্ছে একজন মাঝখানে ক্যারেক্টার যে চলে আসছে, যে সেই সমস্ত যে কেওয়েটিক সিচুয়েশন, যে কনফ্লিক্ট, সেটাকে তৈরি করছে, সেটাও আমরা বুঝতে পারছি। তাহলে এত দূর অবধি হলো। নেক্সট কি দেখতে পাচ্ছি দেখো, নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্য লাস্ট পার্ট অফ দ্য নভেল। একবারই নভেলের শেষে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ sees the growth of an affectionate relationship and an eventual marriage between Thomasin and Diggory. দেখতে পাচ্ছি আমরা একবারই শেষের দিকে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, আবার একটা বিয়ের প্রস্তাব আসছে। কার কার মধ্যে? থমাসিনের মধ্যে এবং ডিগোরির মধ্যে। এই ডিগোরি সেই ডিগোরি যে নোভেলের প্রথমে আমরা দেখতে পেলাম যে কাকে নিয়ে যাচ্ছিল? থমাসিনকে তার গাড়ি করে নিয়ে যাচ্ছিল। তা দেখতে পাচ্ছি থমাসিনের সাথে ডিগোরির আরো একটা রোমান্স তৈরি হচ্ছে। থমাসিন ওয়ান্টস অ্যানাদার হাজবেন্ড and so she marries Diggory who has always loved her. এদিকে থমাসিনও বিয়ে করতে চায়, সেই কারণে থমাসিন কি করলো? ডিগোরিকে বিয়ে করলো এবং ডিগোরি বরাবরই ভালোবাসতো কাকে? আমাদের থমাসিনকে। ডিগোরি মনে মনে ভালোবাসতো থমাসিনকে,
সেই কারণে সেও বিয়ে করে নিল কাকে গো, আমাদের থমাসিনকে। তাহলে হি ইজ দ্য অনলি ক্যারেক্টার হু ইজ ট্রুলি হ্যাপি বাই দ্য এন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিগোরি হচ্ছে একমাত্র ক্যারেক্টার যে নাটকের শেষে হ্যাপি হলো, যে তার রিয়েল লাভকে খুঁজে পেল। তাহলে এখানেই আমাদের এই যে নভেলের সামারি বা গল্পটা সেটা শেষ হলো। তাহলে টোটালটাকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারছি যে টোটালটাই একটা লাভ স্টোরি। এখানে হার্ডি একটা লাভ স্টোরিকে দেখিয়েছেন এবং লাভ স্টোরির মধ্যে যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিকেও দেখিয়েছেন। তিনি কত সুন্দর দেখিয়েছেন ওয়াইল্ড ডেভের সাথে ইউস্টেসিয়ার সম্পর্ক, কিন্তু ইউস্টেসিয়া বিয়ে করে নিচ্ছে কাকে, আমাদের ক্লায়েমকে। এইদিকে ওয়াইল্ড ডেভ বিয়ে করে নিচ্ছে থমাসিনকে, কিন্তু আসলে থমাসিনকে ওয়াইল্ড ডেভ কখনোই ভালোবাসে না। এইদিকে ইউস্টেসিয়া সেও ক্লায়েমকে ভালোবাসে না। ইউস্টেসিয়া এবং ওয়াইল্ড ডেভ এরাই একে অপরকে আসল ভালোবাসতো। এইদিকে আমরা আবার দেখতে পাচ্ছি ডিগোরিকে, যে ডিগোরি মনে মনে ভালোবাসতো কাকে, মনে মনে ভালোবাসতো থমাসিনকে। সে কিন্তু একবারই শেষে অপরচুনিটি পাচ্ছে, সে চান্স পাচ্ছে, তার জীবনে একটা কোইন্সিডেন্স ঘটছে, সেই কারণে সে কিন্তু বিয়ে করতে পারছে থমাসিনকে। তাহলে দেখো নভেলটায় কত সুন্দর হার্ডি একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার দেখিয়েছে, একটা গ্রামের স্টোরি দেখিয়েছে, তার মধ্যে ভালোবাসা দেখিয়েছে, আবার ট্র্যাজেডিও দেখিয়েছে। তাহলে হার্ডি তার যে ট্র্যাজিক ভিশন সেটাও কিন্তু কমপ্লিট করেছে এই নভেলের মধ্যে। তাহলে ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবে, সবাই হ্যাপি থাকবে, সবাই আনন্দে থাকবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। রাখছি।